হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি শ্রেয়া, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। কার্তিক পুজো চলে এলো আর আমি এখন তোমাদের সাথে শেয়ার করছি চন্দননগরের জগদ্ধাত্রী ঠাকুর। হ্যাঁ, অনেক দিন লেট হয়ে গেছে, তার কারণ তোমাদের আগের ভিডিওতেই আমি বলেছি। তো এই দিনটা ছিল 30 তারিখ, মানে 30শে অক্টোবর। আমি শিলিগুড়ি থেকে ফিরে পরের দিনই বন্ধুদের সাথে গিয়েছিলাম চন্দননগরে ঠাকুর দেখতে, কারণ ওরা আমার জন্য ঠাকুর দেখতে যায়নি। তো এটা আমার ডিউটির মধ্যে পড়ে যে আমি বাড়িতে এসে ওদের সাথে দশমীর দিন চন্দননগরটা ঘুরেছি। হ্যাঁ, পুরোটা কভার করতে পারিনি কারণ একদিনে পসিবল না, তাও যেটুকুনি করার করেছি আর তোমাদের সাথে সেই ভিডিওই আজকে শেয়ার করব। প্রথমে ত্রিবেণী থেকে মানকুণ্ডু ট্রেন ধরে মানকুণ্ডুতে নেমে প্রথম ঠাকুর আমরা মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের থেকে শুরু করি। প্রত্যেক বছর চন্দননগরে ঠাকুর দেখতে গেলে আমরা ওই রকমভাবেই ঠাকুর দেখা স্টার্ট করি, মানে মানকুণ্ডু থেকে নেমে আমাদের ঠাকুর দেখা স্টার্ট হয়। তারপর আমরা মধ্যাঞ্চল দিয়ে ঘুরে ফটকগোড়া হয়ে চন্দননগর স্টেশন থেকে ট্রেন ধরে তারপর আমরা সবাই যে যার মতন বাড়ি চলে যাই। তো এটা শর্টকাট, মানে এটা সোজা রাস্তা, কাউকে উল্টো ঘুরে আসতে হয় না, কারণ রাত্রিবেলা অনেক ট্রেনই মানকুণ্ডুতে থামে না, আর থামলেও ভিড়ের জন্য ওঠা যায় না, কিন্তু চন্দননগর স্টেশনে সব ট্রেন দাঁড়ায় আর ভালো মতন বাড়ি ফেরা যায়। চন্দননগরে পুজো হওয়া যখন থেকে শুরু হয় তখন থেকে খুব ইচ্ছা ছিল যে এবারে সবথেকে বিশ্বর উঁচু যে প্যান্ডেলটা সেটা দেখার, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা দেখতে পাইনি। ওখানে দুর্ঘটনা ঘটে যাওয়ায় প্যান্ডেলটা ভেঙে পড়ে। তো আফসোস নিয়েই এই সব প্যান্ডেলগুলো দেখেছি, তবে দুর্দান্ত সব প্যান্ডেল আর প্রতিমা তো কোনো কথা নেই, অনবদ্য এক একটা প্রতিমার মুখ। এই যে প্যান্ডেলটা তোমরা দেখতে পাচ্ছ, এটা তো তোমরা সবাই এখনও দেখে ফেলেছো নিশ্চয়ই। এটা রাত বিশেষ, মানে লাইটিংয়ের উপরে। হ্যাঁ, এমনিও দেখতে ভালো লাগছিল, কিন্তু এটা রাত্রেবেলা দেখলে এখানে ঝর্ণা প্লাস এখানে নাচ হয়, নাগা সন্ন্যাসীদের সমস্ত নাচ হয়, সেটাও আমরা দেখতে পারতাম, বাট এটা পসিবল ছিল না বিকজ একেতে টায়ার্ড ছিলাম, তারপর রাত্রিবেলা ঘোরাটা অ্যালাউড নয় বন্ধুদের সাথে, তো সেটা দেখতে পাইনি। কিন্তু এখানকার যে প্রতিমা সেটা হচ্ছে রাজরানী, সেটা ভীষণই সুন্দর একটা প্রতিমা, আর এখানকার থিমটা একটু অ্যানশিয়েন্ট টাইপের হয়েছে, সুন্দর হয়েছে। এই প্যান্ডেলটা ভালো লেগেছে। এখানে প্রত্যেক বছর এরকম বড় করে প্যান্ডেল হয়। এর আগেরবার এখানে রাজস্থানীর থিমের একটা প্যান্ডেল হয়েছিল, আর এটা হচ্ছে প্রতিমা। যেহেতু মানকুণ্ডুতে আমার কলেজ ছিল, তাই এই জায়গাগুলো না ভীষণ চেনা হয়ে গেছে। এখন আর ওই অসুবিধা হয় না যে এতটা রাস্তা হাঁটতে হবে, হেঁটে হেঁটে ঠাকুর দেখতে হবে, ওটা নিয়ে এখন আর প্রবলেম হয় না। বন্ধুদের সাথে থাকলে সেটা এমনিও হয় না। আর এরপরে আমরা চলে গেছিলাম তেমাথায় রানীমা দর্শন করতে, যেটা সবচেয়ে বেশি ফেমাস চন্দননগরের জগদ্ধাত্রী ঠাকুরের মধ্যে। তো এখানে চন্দননগর স্ট্যান্ডের একটা থিম করেছিল, আর তার ভেতরেই ছিলেন রানীমা। দেখুন মাথা উঁচু করে, এই ট্যাগলাইনটা তেমাথার এই রানীমার জন্যই। ভীষণ সুন্দর, প্রত্যেক বছরের মতন এবারও অনবদ্য একটা প্রতিমা। আমাদের এখানের ঠাকুর দর্শন করে আমি আর আমার আরেকজন বন্ধু, তারা গেছিলাম একজন যে ফ্ল্যাটে থাকে আর কি ওখানেই, তো তাদের বাড়িতে গিয়েছিলাম একটু রেস্ট নিয়ে, তার সাথে একটু গল্প করে। এবার সেও ওখান থেকে আমাদের সাথে বেরোবে, তো আমরা 3জন বান্ধবী মিলে বেরিয়েছিলাম।
এই তেমাথা এখানে কমপ্লিট করে আমরা ওই উর্দি বাজারের হয়ে গেছিলাম চন্দননগর স্ট্যান্ডের দিকে। তো যেতে যেতে ওখানে প্রায় অন্ধকার নেমে এসেছিলো। এরপরে আমরা লাইটিংগুলো দেখার সৌভাগ্য হয়েছে আমাদের। তারপরে আমরা প্রথম যে ঠাকুরটা দেখি রেস্ট নিয়ে সেটা হচ্ছে বেশহাটা। এখানেও খুব সুন্দর প্রত্যেক বছর ঠাকুর হয়, প্রতিমার মুখটা ভীষণ সুন্দর। আর এখানের প্রত্যেক বছরই আমি দেখেছি শহীদদের নিয়ে একটা থিম করার এরা চেষ্টা করে, বিভিন্ন ইতিহাস তুলে ধরে। এবারেও ইতিহাসটা চন্দননগরকে নিয়েই ছিল, চন্দননগরকে কেন্দ্র করে কারা কারা শহীদ হয়েছেন, কি কি মামলা, এ সমস্তই ছিল। সব মিলিয়ে প্রত্যেক বছর এরকমই এরা থিম করে, ভালো লেগেছে। এরপর এখান থেকে বেরিয়ে আমরা হাঁটছিলাম চন্দননগর স্ট্যান্ডের যে রাস্তাটা তার উদ্দেশ্যে। তো আমাদের মেন মোটিভ ছিল এই মেন কিছু ঠাকুর দেখে বাড়ি ফিরে আসা, কারণ পুরো তো আমরা কভার করতে পারবো না একদিনে। তাই জন্য অন্তত আদিমা, রানিমা এনাদের যেন আমরা দর্শনটা করতে পারি, আর আমরা সব দর্শন করেই এসেছিলাম। আর এই যে জগদ্ধাত্রী পুজো চন্দননগরে শেষ হয়ে গেল, বাট আমাদের বাঁশবেড়িয়াতে তো এখনও কার্তিক পুজো বাকি রয়েছে। তো আমি ভাবলাম আগে জগদ্ধাত্রী পুজোটা তোমাদের সাথে শেয়ার করে নিই, এরপরে তো আমাদের বাঁশবেড়িয়ার কার্তিক পুজোর অঢেল ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব। পুজো তো আমাদের এখনও শেষ হয়নি। কার্তিক পুজো যে কত ভালো হয় বাঁশবেড়িয়ায় তোমরা এখনও কম বেশি সবাই জেনে গেছো। তো অলরেডি 16 তারিখ দিয়ে অনেক প্যান্ডেল উদ্বোধন হয়ে গেছে। আজকে থেকে মোটামুটি সব ঠাকুর প্যান্ডেল উদ্বোধন হয়ে যাবে। আজকে থেকে সবাই ঠাকুর দেখতে আসতে পারো। তো এই যে এরপর যে প্যান্ডেলটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বড়বাজারের একটি প্যান্ডেল। এখানে প্রত্যেক বছরই নতুন নতুন চিন্তাভাবনা করে এক একটা থিম এরা তুলে ধরে, আর সেটা ভীষণই ইউনিক হয় আর বোঝার হয়। তো এই প্যান্ডেলটা খুবই ভালো লেগেছে প্রত্যেক বছরের মতনই। আর বিশেষত্ব বলতে এই যে এই চিন্তাধারা এদের একটু অন্য রকম। তো এই প্যান্ডেলটা দেখার পর আমরা সোজা চলে গেছিলাম আদিমার দর্শনের উদ্দেশ্যে। তো এই যে প্যান্ডেলটার থিম সেটা একটা ছায়া দিয়ে এরা লিখে দিয়েছে যে লোকজ বলে। এবার এইটা হচ্ছে চন্দননগরের ফেমাস জায়গা, লাইটিংয়ের ফেমাস একটা জায়গা। এখানে পাগল হয়ে গেছিলো আমার বান্ধবীরা, এখানে ছবি তুলবো। তো এখানে দাঁড়িয়ে মোটামুটি 20 থেকে 25 মিনিট আমরা এখানে অপচয় করেছি। তারপর আমরা এখান থেকে বেরিয়ে কিছু খেয়ে আবার ঠাকুর দেখার উদ্দেশ্যে আবার বেরিয়ে গেছিলাম। তো এই যে হাঁটতে হাঁটতে কোনো রকম বোর ফিল হচ্ছিল না। আর আশেপাশে সবাই ভাসানের জন্য প্রস্তুত হচ্ছিল, সমস্ত গাড়ি, লাইটিং সব কিছু চেক হচ্ছিল সব ঠিক আছে কি না। কারণ আমি গেছিলাম প্রথমেই বললাম দশমীর দিন, আর তারপরেই ছিল ভাসান পরের দিন। তো জেনারেলি ওরা ঠিকঠাক করছিল সব কিছু। আর যেহেতু দশমী ছিল তাই লোকসংখ্যা খুব একটা ছিল না, লোকসংখ্যা খুবই কম ছিল। তো যারা ঠাকুর দেখতে আসতে চাও, আমি বলতে পারি যে দশমীর দিন ঠাকুর দেখাটা লোকজন একটু অ্যাভয়েড করে ঠাকুর দেখাটা দশমী বেস্ট। এরপর এই যে আদিমা লেখাই রয়েছে, আমি এবার আদিমার দর্শন করার জন্য চলে গিয়েছিলাম। আর এখানে তো খুবই সুন্দরভাবে সাজায়, আর প্রতিমাটার দিকে যদি তাকানো হয় তাহলে মনে হয় আলাদাই একটা আনন্দ হয়, আলাদাই একটা মনে শান্তি লাগে। ভীষণ জাগ্রত এই আদিমা, তোমরাও দর্শন করে নাও।
এরপর আমরা আদিমা দেখার পর বিদ্যালঙ্কার হয়ে পালপাড়া হয়ে সোজা চলে গেছিলাম হেলাপুকুর ঠাকুর দেখতে। এবারে ওখানে হীরের একটি ঠাকুর হয়েছে। তো আগের বছর যখন আমরা ঠাকুর দেখতে গেছিলাম তখন হেলাপুকুরের ঠাকুরটা আমাদের দেখা হয়নি টাইমের জন্য। তো এবছরে আমি আগে থেকে বলে দিয়েছিলাম যে আমি ওইখানে ঠাকুরটা দেখব, তারপর বাড়ি যাব। অলমোস্ট তখন 7:30 বেজে গেছিলো। তো যেহেতু ট্রেনের অসুবিধা, তারপর বাড়ি ফিরতে হবে, রাত হয়ে গিয়েছিল, তাই জন্য একটু তাড়াতাড়ি করছিলাম। তাই আশেপাশের সমস্ত প্যান্ডেলটা আমরা দেখিনি আর ফিল্মও করতে পারিনি। তো বিদ্যালঙ্কারের ঠাকুর আগের বছর আমার বেশি ভালো লেগেছিল, এই বছরে একটু অন্যরকম করেছে। তারপর ওখান থেকে আমি চলে গিয়েছিলাম পালপাড়ার দিকে। পালপাড়ার ঠাকুর দর্শন করে তারপর সোজা হেলাপুকুর। আর এই যে পাশে তোমরা দেখতেই পাচ্ছ, পরের দিন ভাসানের জন্য সব প্রস্তুতি চলছে। তো ফাইনালি আমি হেলাপুকুর পার চলে এসেছিলাম ঠাকুরটা দর্শন করার জন্য। আর প্যান্ডেলটা এখানে আদিবাসীদের একটা থিমে করেছিল, সুন্দর করেছিল, দেখতে ভালো লাগছিল। খুবই ইউনিক একটা মানে আর্ট ফর্ম দিয়ে ওরা করেছিল জিনিসগুলো। আর হেলাপুকুরের যে ঠাকুরটা সেটা তো তোমরা জানো, এবারে হীরের পুরো দিয়ে সজ্জিত প্রতিমা, দেখে এত সুন্দর লাগছিল দূর থেকে। বাট ওখানে এতটাই ভিড় হয়েছে, ওই প্যান্ডেলটা একটু ভিড় ছিল, আমি না ঠিক মতন ভিডিওটাও করতে পারছিলাম না, এত ঠেলাঠেলি হচ্ছিল। তো যেইটুকুনি পেরেছি সেটুকুনি দেখিয়েছি তোমাদের, তোমরাও দর্শন করে নাও। আমি জানি এর আগে তোমরা অলরেডি দেখে ফেলেছো, বাট তাও কিছু করার নেই, এতটা যদি দেখে থাকো তাহলে এটাও দেখে নাও। হ্যাঁ, তো এই বছরের জন্য এইটুকুনি ছিল চন্দননগরের প্রতিমা দর্শন। এরপর মধ্যাঞ্চল হয়ে ফটকগোড়া ঠাকুর দেখে সোজা চলে গেছিলাম চন্দননগর স্টেশন, কারণ বাড়ি ফেরার তাড়াটা একটু বেড়ে গেছিলো। আর প্রত্যেক বছরের মতন এবছরেও যেমন বাদ যায়নি, এরপরে বাঁশবেড়িয়ার কার্তিক পুজোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। চ্যানেলটার পাশে থেকো। আই নিড ইয়োর সাপোর্ট গাইজ, উইদাউট ইয়োর সাপোর্ট আমি দাঁড়াতে পারবো না। তো তোমরা প্লিজ একটু সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো। আর যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অন্য অনেক ডিভাইস দিয়ে তোমরা সাবস্ক্রাইব করতেই পারো।
আর হচ্ছে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, প্রস্তুত থেকো। যদি বাঁশবেড়িয়ায় আসতে চাও তাহলে অবশ্যই আসতে পারো ঠাকুর দেখতে। যদি না যাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আমি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করবো আর তোমরা দর্শন করে নিও। ঠিক আছে, তাহলে আজকের জন্য এই পর্যন্তই। টাটা।